বন্ধুরা, অনেক দিন পরে আজকে আমি একটা ভিডিও করতে বসেছি। তার পেছনে কারণ হলো আমি অনেক দিন করিনি। এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে। কারণ মার্কেটের অবস্থা বোঝা যাচ্ছিল না। তো যদি আমিই না বুঝতে পারি, তবে আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো, তার জন্যই আমি ভিডিও করা বাদ রেখেছিলাম কয়েকদিনের জন্য। কিন্তু আমি এটাও ভেবেছিলাম যে মার্কেট যখন একটা বলার মতো অবস্থায় আসবে, তখন আমি আবার আমার ভিডিও শুরু করব। তো আমি আরও ৩-৪ দিন আগে থেকেই ভিডিও করতে পারতাম। কিন্তু আমি আজকে থেকে করছি, তার পেছনে কারণ হলো আমি কয়েকদিন ধরে ৩-৪ দিন ধরে দেখছি যে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি বাইং মোডে কিন্তু চলে এসছে। আর আমি এটাই অপেক্ষা করছিলাম। আমি ভেবেছিলামই যে যখন এফআইআই কন্টিনিউ কয়েকদিন ধরে বাইং শুরু করবে, তখনই আমি ভিডিও আপলোড করা শুরু করব। তো আজকে আমি ভিডিও আপলোড করছি এবং আজকে মার্কেট যে ৩০৭ পয়েন্ট, নিফটি ফিফটি ৩০৭ পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ নিফটি ফিফটি ৩০৭ পয়েন্টে বৃদ্ধি পেয়েছে, মানে বেড়ে বন্ধ হয়েছে। ঠিক একই রকমভাবে যদি ব্যাংক নিফটি দেখি, সেটাও কিন্তু ১০০০-এর ওপরে ১১০০ পয়েন্টের ওপরে কিন্তু ব্যাংক নিফটি বন্ধ হয়েছে। তো সব দিক থেকে কিন্তু মার্কেটে একটা পজিটিভ এনভায়রনমেন্ট শুরু হয়েছে। কিন্তু এর পেছনেও কিছু বলার আছে। কারণ ডোনাল্ড ট্রাম্প এখনও কিন্তু কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিছু বলছে না, টুইট করছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টুইটের ওপরেই কিন্তু মার্কেট কিন্তু সম্পূর্ণটা নির্ভর করছে। উনি একদিন রাত্রেবেলা বসে যদি টুইট করে দেন, তবেই ওয়ার্ল্ড মার্কেট কিন্তু তার রেসপন্স দেওয়া শুরু করে দেয়। তো কয়েকদিন ধরে উনি কিছু বলছেন না, হয়তো তার জন্য মার্কেট ওপরের দিকে উঠছে। তো যাই হোক, মার্কেট ওপরের দিকে উঠলে পরে সবারই ভালো লাগে। আমাদেরও মার্কেট অন্যান্য মার্কেটের সঙ্গে সঙ্গে আমাদের মার্কেটও ওপরের দিকে উঠছে। আজকে আমি একটু আগে দেখলাম যে যে সমস্ত ইম্পর্টেন্ট মার্কেটগুলো আছে, যেমন হ্যাংস্যাং, নিকাই, তারপর ন্যাসড্যাক, সমস্ত ইউরোপিয়ান বলুন, এশিয়ান মার্কেট বলুন, সমস্ত মার্কেট আজকে পজিটিভ হয়ে গেছে, সব গ্রিন। তো মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট, মানে পজিটিভ হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো যারা ভয়ে বের হয়ে গেছে বা লস বুক করে নিয়েছে, তাদের কিন্তু এখন কিন্তু একটু কষ্টই হবে। কারণ মার্কেটে কিন্তু একটা বড় মুভমেন্টের জন্য কিন্তু তৈরি হচ্ছে। তো আজকে যদি দেখা যায় যে এফআইআই ৩,০৫৫ কোটি টাকা কিন্তু ক্যাশ মার্কেটে বাই করেছে, আর ডিআইআই করেছে 98.54, 98.54 কোটি টাকা কিন্তু বাই করেছে। তো গতকালও কিন্তু আমি দেখলাম যে এফআইআই কিন্তু ৭,০০০ কোটি টাকার বেশি কিন্তু বাই করেছে। তার মানে এফআইআই কিন্তু বাইং মোডে চলে এসছে। তো আজকে যে ৩০৭ পয়েন্ট বেড়ে নিফটি ফিফটি বন্ধ হয়েছে, এবং আজকে যে মার্কেটে যে ৩০৭ পয়েন্ট বন্ধ হয়েছে, ওপরে গিয়ে বা নিফটি ফিফটি বন্ধ হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু কন্ট্রিবিউশন কিন্তু ব্যাংকগুলোর। কারণ ব্যাংক নিফটি কিন্তু ১১০০ পয়েন্টের ওপরে গিয়ে বন্ধ হয়েছে। তো মার্কেটে কিন্তু নিফটি ফিফটির একটা রেজিস্ট্যান্স, খুব ক্লোজ একটা রেজিস্ট্যান্স আছে। আর সেই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে যায় এবং সেই রেজিস্ট্যান্সের উপরে যদি একটা ফুল ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, সেই রেজিস্ট্যান্সটা কত? সেই রেজিস্ট্যান্সটা হলো ২৩,৮০৭। এর ওপরে যদি বন্ধ হয়, তবে কিন্তু মার্কেট কিন্তু ওপরে যাওয়ার জন্য তৈরি হবে বলে কনফার্ম করা যায়। কিন্তু ব্রেকআউট দিতে হবে, ৮০৭-এর ওপরে বন্ধ হতে হবে। তবেই কিন্তু আমরা বলতে পারবো যে মার্কেটে একটা ব্রেকআউট হয়েছে এবং মার্কেট এইবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমার আজকের, মানে কালকের জন্য থাকবে নিফটি ফিফটি, যারা অপশন খেলছেন, তাদের জন্য ফার্স্ট সাপোর্ট হবে ২৩,৫৭২, তারপর ২৩,৪৫০, তারপর ২৩,৩৯৪, আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে ২৩,৭০৮, তারপরে ২৩,৭৭৮, তারপরে ২৩,৮০৭। তো এই সাপোর্টগুলো, এই রেজিস্ট্যান্সগুলো মার্ক করুন এবং মার্ক করে মার্কেটে পার্টিসিপেট করুন। মার্কেটে কিন্তু একটা ভালো হাওয়া শুরু হয়ে গেছে। মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু ফরেন ইনভেস্টররা যারা আছে, তারা আমাদের যে এশিয়ান মার্কেট আছে, সেই মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট আবার শুরু করেছে। একটা ভালো ভ্যালুতে চলে গেছিল মার্কেট, সেখানে প্রফিট বুকিং হয়েছে। এফআইআই যারা প্রফিট বুক করে নিয়েছে, বুক করে নেওয়ার পরে তারা লিকুইড মানি নিজেদের কাছে রেখে দিয়েছিল এবং এখন কিন্তু আস্তে আস্তে ইনভেস্টমেন্ট শুরু করবে। এটা গেল একটা পজিটিভ দিক। আর একটা দিকও বলাই যেতে পারে, সেটা হলো ৩১শে মার্চ যে মিউচুয়াল ফান্ডগুলোর যারা এসআইপি করেন বা মিউচুয়াল ফান্ড করেন, তাদের কিন্তু একটা ইয়ার অন ইয়ারের যে রেকর্ডটা যেটা আছে, সেই রেকর্ডটা কিন্তু পেশ করতে হয় এবং সেটা পজিটিভ
প্রেস করবে। তার জন্যই কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু অপেক্ষা করে, কারণ পজিটিভ যদি মার্কেট যদি হাই না থাকে তাহলে কিন্তু ওনারা যে রিপোর্ট ইয়ার অন ইয়ার বেসিসে যে রিপোর্টগুলো দিবে সেগুলো কিন্তু ভালো হবে না যদি মার্কেট ওপরের দিকে উঠে। হয়তো এর জন্য মার্কেট ওপরের দিকে উঠছে, এটাও কিন্তু একটা কারণ হতে পারে। তো পজিটিভ নেগেটিভ সব কিছুই আছে। তো 807 23,807 উপরে নিফটি ফিফটি যদি ক্লোজিং দেয় এবং ফুল ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় তবে কিন্তু আমরা ওপরে 24,000 25,000 26,000 দিকে যেতে পারবো। না হলে কিন্তু মার্কেট কিন্তু আবার নিচের দিকে নামবে। 31শে মার্চ পর্যন্ত কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট থাকবে। তার কারণ আমি বলে দিলাম। তারপরে মার্কেট কিন্তু কি হবে সেটা কিন্তু 31শে মার্চের পরেই কিন্তু পরিষ্কার হবে, আরও ভালোভাবে পরিষ্কার হবে। একটু পরিষ্কার হয়ে গেছে, কারণ এফআইআই এরা বাইং মোডে চলে এসছে। তো আরও ক্লিয়ার হবে যদি 23,807 উপরে মার্কেট ক্লোজ হয়। তো যাই হোক, আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো মার্ক করে পার্টিসিপেট করুন মার্কেটে, দেখুন প্রফিট আসবেই। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।